আমরা যে কাজটা করলাম এজন্য আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা কি খারাপ কাজ করছি না ভালো কাজ করছি? আমাদের এই কাজটি আজকে শেষ না শুরু হইলো? প্রতিদিনই এই প্রত্যেকদিন একজনের প্রতি কমপক্ষে 10 জন ভোটারের সাথে ইনশাআল্লাহ দিতে হবে, আত্মীয়-স্বজনের ফোন দিতে হবে, ফেসবুকে লিখতে হবে, মানুষের কাছে যাইতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আল্লাহর আইন ছাড়া আর কোনো বিকল্প নাই। এই এলাকায় এই আসনে অনেকে আমরা দেখছি একবারের মতো আমরা জামাতকে দেখি, দাঁড়িপাল্লাকে দেখি, স্লোগান হবে কি সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা একবার, দাঁড়িপাল্লা এইবার স্লোগান দিতে হবে, মানুষকে বোঝাইতে হবে আল্লাহর আইন সত্যিকার শাসন কায়েম হলে এই রাষ্ট্রটা শান্তিতে আসবে। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম নারীদের অধিকার নিশ্চিত করে, অমুসলিমদের অধিকার নিশ্চিত করে, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করে, ঠিক না? ইসলাম যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে। এই যে নারীরা অধিকার যারা বলে দেখবেন তারা দ্বারা নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। নারীদের সত্যিকার অর্থে নারীদেরকে যদি সম্মান দিতে হয়, মর্যাদা দিতে হয়, ইসলাম ছাড়া আর কোনো বিকল্প নেই। এজন্য ইসলামী সমাজ যদি কায়েম হয়, ইসলামী সমাজে কায়েমের যদি পরিবেশ তৈরি হয়, মানুষ দায়িত্ব দেয়, তাহলে দেখবে রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিককে আল্লাহ। আমরা পাস করলো পাস, ফেল করলো পাস, তাহলে আমরা সেই লাইনে থাকবো তো ইনশাআল্লাহ। আজকের পর থেকে ব্যাপকভাবে প্রত্যেকটা মানুষের কাছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে বলতে হবে, বিজয়ের চিন্তা করে কথা বলতে হবে। মহিমানতা বোঝার কিছু নাই, তাদেরকে আমরা কোন অংশে কম আছি শিক্ষা দীক্ষা জ্ঞানে গরিবা আমলে আখলাকে, বরং তো তাদেরকে 100 ডিগ্রি বেশি আমরা আগে আছি, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আসলে এইগুলো বদন্যতা টাকা পয়সা কোনো কিছু দিয়া কিন্তু শেষ করা যাবে না। আপনাদের প্রতি আমাদের দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, আপনারা আমাদেরকে দোয়া করবেন ইনশাআল্লাহ। মায়া মমতা ভালোবাসার একটা রাষ্ট্র চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দ্বারা তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম। নামাজ পড়ে